এটা বিক্রি হবে না, এই সাইকেলটাই বিক্রি হবে। আমার 22,000 খরচ হইলো, আমি তো কম দামে দিয়ে সেট করি না। তারপরে 1 বছর চালাইছি, হেবি যত্নে রাখতাম। দিয়েই মনে করছে মনে হয় চমক, 1 সপ্তাহ বয়স। টায়ার টিপগুলো এইভাবে রাখা আছে সুন্দর করে। এই 400 টাকা পিস নিয়েছিল, ওজনও হালকা আছে। ওগুলো এখন বেরোচ্ছি, এখন একটু খুলনায় যাওয়ার ইচ্ছা আছে। আর খুলনায় যাওয়ার ইচ্ছা বলতে আমার সাইকেলের হ্যান্ডেল বারটা অনেক বেশি লেন্থ বাড়তি, একটু কাটার ইচ্ছা আছে, গ্রিপটা একটু চেঞ্জ করার ইচ্ছা আছে। এখন যাচ্ছি খুলনাতে, দেখি ওইখান থেকে আনা যায় কিনা, আর কোনটার কী দাম হবে আমি আসলে শিওর বুঝতে পারছি না। আমি যেহেতু অনেক দিন ধরে এই জিনিসগুলো কিনি না, যার কারণে বুঝতে পারছি না যে কোনটার কী দাম নেবে। ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করব কোনটার কী দাম। তারপর আপনার ওখানে অল্প কিছু কাজ আছে, কাজগুলো সারবো, তারপর আবার এখানে ব্যাক করব। ওকে, আপনারা দেখতে থাকুন। ওকে, এখন আছি বিশ্ব রোডের খুব কাছাকাছি। সামনে হচ্ছে আপনার বিশ্ব রোড। আমি এখান থেকে চানমারি হয়ে 7 রাস্তা হয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমি প্রথমে যাব রাসেল সাইকেল স্টোরে, ওইখান থেকে এগুলো নেওয়ার পরে একটু খুলনার ভিতরে ডাক বাংলার দিকে একটু কাজ আছে, কাজগুলো সারবো, দেন ওইখান থেকে আবার ব্যাক করবো। ওকে, এখন সামনের দিকে যাই। আপনার বিশ্ব রোড অল টাইম বিজি থাকে, আর এখান থেকে পার হওয়ার সময় খুবই সতর্কভাবে পার হওয়া লাগে, মানে একটু ভুলের জন্য পুরো লাইফ শেষ। হ্যাঁ, ক্লিয়ার পাইছি। আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে জব্বার সড়ক। ওকে, আমরা চলে যাচ্ছি নিরালা দিঘি ওইখানে। আর বেশ কিছুদিন ধরে এই রাস্তায় কাজ চলছিল, যার কারণে এই রাস্তা বন্ধ ছিল। আমি অনেকদিন এই রাস্তা থেকে যাতায়াত হয়নি। আজকে দেখছি যে খোলা, যার কারণে ঢুকে পড়ছে এদিকে। না, এখনও আটকানো, যাওয়া যাবে বলে মনে হচ্ছে না। এই জায়গাটা অস্থির লাগে, মানে একদম পুরো সিমসাম নিরিবিলি একটা পরিবেশ। ওকে, এখন আটকানো। এই সাইড থেকে একটু যাওয়া যাচ্ছে, যখন এখান থেকে যাচ্ছি। এই সাইডের পরিবেশটা জাস্ট ওয়াও, পুরো নিরিবিলি একটা পরিবেশ। এখানে মসজিদ আছে, আর এখানে সুন্দর একটা রাস্তা হবে কিছুদিন পরে। এই আমি এখন এখান থেকে আস্তে আস্তে যা এত বসে আছে, ধন বেরোয় দিয়ে বসে আছে এখানে। এখানে যে লেকটা ছিল আপনার, এখানে যে অবস্থা খারাপ, অনেক বেশি অপরিষ্কার ময়লা হয়ে আছে। দিঘিটা অনেক বড় ছিল, আপনার যে লাল যে প্লাগ এই পর্যন্তই ছিল আমি যখন দেখছি, কিন্তু এখন দেখছি যে এটা ভরাট করে ফেলছে। এখান থেকে ওই ওই পর্যন্ত ভরাট হয়ে গেছে। কীভাবে ভরাট হয়েছে সেটা আসলে শিওর জানি না আমি, কিন্তু লেক আরও বড় ছিল এখানে। যাই হোক, আমি এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে করছি। প্রচুর জ্যাম। এটা বিক্রি হবে না, এই সাইকেলটাই বিক্রি হবে। এখন খুলছে কিনা আমি আসলে শিওর বলতে পারছি না। ও 11টার দিকে খুলে। হ্যাঁ, খুলছে। এবার নেই। তোমার কি অবস্থা, তোমার কর্মে একটু এই যে রাসেল ভাইয়ের গোডাউন, রাসেল ভাইয়ের সাইকেল।
এটা বিক্রি হবে না, এই সাইকেলটাই বিক্রি হবে। সুনাম দে না, ওয়াটার প্রুফ না, একই একই না, না এগুলো নেব না, পরে নেবেন মাল আসলে এগুলো নিয়ে যাবেন। আমাকে হ্যান্ডেল দেন। ও এক ঠিক আছে, যাক চলো ঝামেলা দরকার নেই। ওইটা ওটা নেব না। আচ্ছা দোকানে সাইকেল রাখা আছে, সাইকেলটা একবার নিয়ে যাই। আমার 22,000 খরচ হইলো, আমি তো কম দামে দিয়ে করি না। তারপরে 1 বছর চালাইছি, হ্যাপি যত্নে রাখতাম। দিয়েই মনে করছে মনে হয় চমক, 1 সপ্তাহ হয়। 100 টাকা পিস, এগুলো 800। তারপর হচ্ছে পাম্পের কত? হ্যাঁ 350। আর এইটা হ্যাঁ 150, এগুলো 150। এটা হচ্ছে 250 টাকা, তাই তো? এগুলো 250, আর এটা গেলো 140। টোটাল কত আসতেছে ভাই? আর এটা 750, এটা নিচ্ছি না। হ্যান্ডগ্রিপ লাগানো কমপ্লিট। ওইটা ফোন চালাইছে ওইখানে। হ্যান্ডগ্রিপ লাগানোর পরে তারপরে এটা আপনার গ্রিপে কাটছে, কাটার পরে মোটামুটি জিনিসটা জোশ লাগছে। এই হচ্ছে সাইকেল। আর আমি এখন এখান থেকে আস্তে আস্তে বের হচ্ছি। ওকে, এখন সাইকেলটা এখানে রাখছি, এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর ব্যাক করছি। ওকে, খাওয়া দাওয়া শেষ করে এখন বের হচ্ছি, এই মাত্র এসছি। আর এই হচ্ছে আপনার প্লাস্টিক, যেগুলো আপনার লিক হলে আপনার এগুলো ব্যবহার করা হবে। আর ওয়েস্ট ব্যাকিংয়ের আপনার যে ফাম্পার, এটা নিচে হচ্ছে মেবি 350 বা 450 এরকম, একবার মনে আসছে না, আমি এর আগে একবার বলছিলাম। তারপর এইটা নিয়েছিল হচ্ছে আপনার 180 টাকা। আর এইটা নিয়েছিল হচ্ছে আপনার 400 টাকা পিস। টায়ার টিপগুলো এইভাবে রাখা আছে সুন্দর করে। এই 400 টাকা পিস নিয়েছিল, ওজনও হালকা আছে, ওগুলো থেকে অনেক হালকা। এগুলো রেখে দিচ্ছি। আর এইটা আমি সাইকেলে লাগাই আনছি, এটা নিচে হচ্ছে 650 টাকা। আর কিছু জামা কাপড় ছিল, আমি এগুলো আর ঠিক করে দেখাতে পারি না। খুলনা শহরে এত বেশি জ্যাম, মেন হচ্ছে আপনার ইজি বাইক আর হচ্ছে আপনার রিক্সা, এগুলো আপনার পুরো খুলনা শহর জ্যাম করে রাখছে। মানে কোনো জায়গায় কোনো ও একটু ফাঁক নাই, রাস্তার টলিং টাওয়ারের মতো জায়গায় ওইখানে আপনার সিরিয়াল দিছে ইজি বাইকে। তারপর মনে করেন ইজি বাইক যাচ্ছে 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 যাচ্ছে, হঠাৎ করে লোক দেখছে দাঁড়িয়ে পড়ছে, মানে পিছনে কে আসে না আছে এগুলো তারা দেখেনি। আর যার কারণে খুলনা শহরে অনেক অ্যাক্সিডেন্ট এগুলো দেখা যাচ্ছে বর্তমানে, শুধু এই ইজি বাইক আর হচ্ছে আপনার ইঞ্জিন যে রিক্সাগুলো আছে এর কারণে। যাক, মোটামুটি এখন ফিরছি। আর এগুলো আপনার এখন ব্যবহার করবো না, এগুলো এখন রেখে দিব। রেখে দেওয়ার পর যখন
লং রাইডে যখন যাব তখন মোটামুটি এগুলো দরকার হবে। আর ভিডিওর লেন্থ বেশি একটা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে অফ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন। ওকে, বাই।